অ্যাডেনয়েডটি দেখা যায়। তো এটা দেখা যাচ্ছে আমাদের এই যে নাকের পিছন ভাগে এবং এই যে জিহ্বার পিছনে এখানে একটি সাদা অংশ দেখা যাচ্ছে। আমাদের বাচ্চা দিনের বেলাও দেখা যায় অনেক সময় হা করে শ্বাস নিচ্ছে, মুখটা সবসময় হা থাকছে। স্বাভাবিকভাবে যে বুদ্ধিমান চঞ্চল বাচ্চা তার চেয়ে একটু এক্সপ্রেশনটা একটু ডাল হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে অ্যাডেনয়েডের গ্রেডিং সম্পর্কে কিছু কথা বলবো। অ্যাডেনয়েড যেটা টনসিলের মতোই একটি খুব পরিচিত সমস্যা, সেটারও কিছু গ্রেডিং রয়েছে যেটা আমরা এক্স রের মাধ্যমে বুঝতে পারি, এছাড়াও ন্যাজো এন্ডোস্কোপির মাধ্যমেও বুঝতে পারি। তো আমাদের অ্যাডেনয়েডের আসল অবস্থানটি কোথায় সেটা আমি আজকে আপনাদেরকে একটু কম্পিউটারের মাধ্যমে দেখাচ্ছি। আচ্ছা, আমাদের দেখুন নাকের পিছন একদম শেষ ভাগে, যেটা কিনা আমাদের এই যে তালু এবং আলা জিহ্বার একটু উপরে ঢাকা থাকে, আমরা বাইরে থেকে মুখ হা করে বুঝতে পারি না অ্যাডেনয়েডের অবস্থানটা। সেজন্য যদি ন্যাজো এন্ডোস্কোপি করা হয় তাহলে অনেক সময় এই আমাদের অ্যাডেনয়েডটি দেখা যায়। তো এটা দেখা যাচ্ছে আমাদের নাকের পিছন ভাগে এবং তালুর উপরি ভাগে ঢাকা থাকে, সেজন্য আমরা খালি চোখে মুখ হা করে এটি দেখতে পারি না। কিন্তু যখন আমরা এক্সরে নাসোফেরিংস ল্যাটারাল ভিউ করতে দেই তখন দেখা যায় এই যে নাকের পিছন ভাগে এবং এই যে জিহ্বার পিছনে এখানে একটি সাদা অংশ দেখা যাচ্ছে। আমাদের মাথার খুলির হাড়ের সাথে লাগানো এই অংশটিকে বলা হয় অ্যাডেনয়েড। এটি যখন অনেক বেশি বড় হয়ে যায়, আমাদের এই তালু এবং আলা জিহ্বার যে শ্যাডো সেটার সাথে লেগে যায়, তখন আমাদের ন্যাজাল যে এয়ারওয়ে সেটা ব্লক হয়ে যায় এবং সেটা দিয়ে বাতাসটা আমাদের শ্বাস নিতে পৌঁছতে পারে না। যেটার একটা প্রমাণ হচ্ছে এখানে দেখুন, এই যে আমরা হলুদ দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি, নাকের বাতাসটি আসতে গিয়ে বাধাগ্রস্ত হয়, প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যে কারণে বাচ্চারা ঘুমানোর সময় ছটফট করে, অস্থির করে, ঘুম ভেঙে যাওয়ার উপক্রম হয়, অনেক সময় হা করে ঘুমায়, মুখ দিয়ে লালা পড়ে। আচ্ছা, আর নেজো এন্ডোস্কোপির কথা বলছিলাম। নেজো এন্ডোস্কোপি গ্রেডিংটা দেখুন, এই যে এটা হচ্ছে গ্রেড 1। এখানে আমাদের নাকের যে মাঝখানের পর্দা এবং এদিকে আপনাদের ইউস্টেশিয়ান টিউব, আর এই জায়গাটায় অ্যাডেনয়েড থাকে, যেটা হচ্ছে গ্রেড 0। আরও বড় হয়ে গেলে গ্রেড 1 হয়ে যাচ্ছে, গ্রেড 2 হয়ে যাচ্ছে, যখন প্রায় 75%-এর বেশি ব্লক হয়ে যাচ্ছে গ্রেড 3, এবং প্রায় 99 to 95 to 100% যখন ব্লক হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলছি গ্রেড 4। যে গ্রেড 4টা হচ্ছে ইমার্জেন্সি সার্জারি লাগে। আচ্ছা, এই দুটোকে যখন একসাথে করা হয়, দেখেন এটা হচ্ছে এক্সরে। এক্সরেতে যখন তেমন একটা অ্যাডেনয়েড নেই গ্রেড 1, যখন 25 to 50% এক্সরেতে এবং ন্যাজো এন্ডোস্কোপিতে। গ্রেড 2 এক্সরেতে দেখা যাচ্ছে বড় অ্যাডেনয়েড, ন্যাজো এন্ডোস্কোপিতেও দেখা যাচ্ছে 50 to 75% ব্লক, তখন গ্রেড 3 বলছি। যখন মোর দেন 75% ব্লক তখন আমরা গ্রেড 4 বলছি। তো এই টনসিল অ্যাডেনয়েড থাকলে কি সমস্যা হয় দেখুন, যখন বাচ্চারা হা করে ঘুমায়, মুখ দিয়ে শ্বাস নিতে হয়, তখন আস্তে আস্তে তাদের হাই আর্চড প্যালেট হয়ে যায়, অর্থাৎ অনেক বেশি বাঁকা তালু হয়ে যায়, যে কারণে তালুর সাথে যে আমাদের উপরের পাটির দাঁতগুলো থাকবে সেগুলোর অ্যালাইনমেন্টটা হ্যাম্পার হয়ে যায়, যে কারণে এরকম ক্রাউডিং হয়ে যায়, দাঁত একটার সাথে আরেকটা, একটার উপর আরেকটা চলে আসে। এছাড়া বাচ্চা হা করে ঘুমাতে ঘুমাতে তার মুখের আকৃতিটাও পরিবর্তন হয়ে যায়, যেটাকে আমরা বলি অ্যাডেনয়েড ফেসিস, মানে অ্যাডেনয়েডের কারণে মুখের আকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে। এছাড়াও বাচ্চা এভাবে হা করে ঘুমাতে থাকতে বাচ্চা দিনের বেলাও দেখা যায় অনেক সময় হা করে শ্বাস নিচ্ছে, মুখটা সবসময় হা থাকছে। স্বাভাবিকভাবে যে বুদ্ধিমান চঞ্চল বাচ্চা তার চেয়ে একটু এক্সপ্রেশনটা একটু ডাল হয়ে যাচ্ছে। তো এই সমস্যাগুলো নিয়ে আমাদের অ্যাডেনয়েডের প্রবলেমে রোগীরা আসে। তো এই ব্যাপারটা আমাদের যদি আগে থেকে সচেতন হই, অ্যাডেনয়েডের জন্য সুচিকিৎসা গ্রহণ করি, সেটা হতে পারে মেডিকেল ট্রিটমেন্ট, নাকের প্রয়োজনীয় ড্রপ, নাকের স্প্রে, এছাড়াও যে সমস্ত ওষুধ আছে সেগুলো একজন নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আমরা রোগীদেরকে সেবন করাবো। যদি কোনোভাবে মেডিকেল ট্রিটমেন্ট ফেল হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগবে কিনা সেটা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আমরা নিতে পারি।